নমস্কার সবাইকে। আজকে সন্ধ্যাবেলায় আমার শাশুড়িমা বানিয়েছিল এই যে পাটি জোড়া বা সাপটা পিঠে। যাই নাম হোক না কেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো প্রথমে দেখুন ক্ষীরটা মানে পুরটা বানিয়ে নিল। তার জন্য খোয়া ক্ষীরগুলো দুধের মধ্যে দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছে। একটু পরে এটা মেল্ট হয়ে যাবে। আর এই দুধের মধ্যে দেখুন চিনি দিয়ে দিল। প্রথমে দুধটা একটু হালকা হালকা গরম ছিল, তো প্রথমে চিনিটা দিয়ে দিল। তারপরে এদিকে খোয়া ক্ষীরটাও হয়ে গেল। আর এদিকে দুধের মধ্যে একটু ঠান্ডা হলে দুধটা এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিল। দিয়ে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছে, যেন কোনো লাম্পস না থাকে ভেতরে, এমন করে মেশাতে হবে। একটু নুনও দিয়েছিল এর মধ্যে। এবার এই যে বেগুনের টুকরোটা নিয়ে নিয়েছে, এটা দিয়ে সুন্দর করে তেল ব্রাশিং হবে। আর এই যে খোয়া ক্ষীরটাও রেডি। এবার তেল দেখুন ব্রাশ করে দিল উপর দিয়ে। আমাদের যেহেতু ব্রাশ নেই, তো এটাই ব্রাশ। আর মা, ঠাকুমা, দিদিমা সবাইকে আমি দেখতাম এই বেগুনের এই মাথা দিয়েই কিন্তু পিঠে বানাতো, মানে তেলের ইউজ করতো পিঠের সময়। তারপরে এই যে একটা হয়ে গেল, এবার নেক্সট আর একটা দিয়ে দিল। এবার এটাকে রুটির মতো গোল করে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখুন ব্যাটারটা এরকম পরিমাণ হতে হবে। আমরা যেমন করে সাজের পিঠা খাই, যেই ঘনত্বটা থাকে সেম ঘনত্ব। এবার দেখুন উপরে আবার পুর দিয়ে দিল। এবার এটাকে রাউন্ড করে নিচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে। ব্যাস আর একটাও হয়ে গেল। এইভাবে করে করে প্রত্যেকটা পিঠে ভেজে নেবে। আর আমার তো এই পিঠেটা যা ভালো লাগে বন্ধুরা, কি আর বলবো, খুব টেস্ট লাগে। মানে আমি আবার খুব চিনিযুক্ত পিঠে খেতে পারি না। এটাতে চিনিও থাকে, যে মানে চিনিটা অল্প থাকবে তাহলে ভাল লাগে। এর মধ্যে অল্প চিনি, একটু লবণ সব দেওয়া ছিল। এই যে দেখুন ফাইনাল রেজাল্ট। এই শীতের প্রথম